ভিডিও শুরু করার পূর্বে হিমাচল প্রদেশের মান্ডি থেকে জয়ী এমপি কাঙ্গানা রানাউতকে অভিবাদন জানাই। ইতিহাসের এক হাজারো ভুলভাল তথ্য দিয়ে আন্দোলনকারীদের ছোট দেখিয়ে তিনি জয়লাভ করেছেন। এটা সত্যি এক বড় ব্যাপার ভারতবর্ষের ডেমোক্রেসির জন্যে, কারণ তার মতন একজন মানুষও এখানে জয়লাভ করে গেছেন। ঠিক আছে, হতেই পারে। তবে কেন আজ ওনাকে নিয়ে ভিডিও করতে হচ্ছে তার কারণটা আপনাদের সকলেরই আশা করি জানা রয়েছে। ইদানিং ঘটে যাওয়া চণ্ডীগড় এয়ারপোর্টে একজন সিআইএসএফ জওয়ান চড় মেরেছেন, তাকে ঠাস করে চড় মেরেছেন। দেখুন, এখানে বেসিক্যালি দুটো পক্ষ উঠে আসে, আর সেটা খুব একটা অস্বাভাবিক কিছু কিন্তু নয়। ঠিক আছে, যারা ওনার সমর্থক বা বিজেপি কর্মী তারা তো অবশ্যই মনে মনে খুশি হলেও মুখে কিন্তু কাঙ্গানাকে সমর্থন দিতে বাধ্যতা, কারণ অবশ্যই দলের উপরে একটা হায়ার লেভেলের একটা প্রেশার তো তাদের উপর থেকেই যায়। আরেকটা পক্ষ আছে, তাদের তাদের মতে যারা অন্যায়কে বিন্দু মাত্র সহ্য করতে পারে না। অন্যায়, হ্যাঁ, এই শব্দটা এখানে উঠেই আসে কাঙ্গানার বিরুদ্ধেই। তিনি যা করেছেন সেটা আশা করি অনেকেরই জানা রয়েছে। बयान दिया था ना कि 100 रुपए के लिए बैठी है लोगों पे, ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। फिर आप আমি এখানে কোনো বিচারকের ভূমিকা নেব না, বরং আমিও এখানে একটা পক্ষ বেছে নেব। আমার যেদিন থেকে রাজনৈতিক জ্ঞান একরকম ম্যাচুরিটি লাভ করেছে সেদিন থেকে আমি এক প্রকার গান্ধিয়ান ফিলোসফিতে বিশ্বাস করি বা সেটাকে মেনে চলার চেষ্টা করি মাত্র। তাই ভারতবর্ষের মতন একটা গণতান্ত্রিক দেশে আমি এরকম কাজকে কখনোই সমর্থন করব না। এরকম কাজ মানে এই যে চণ্ডীগড় এয়ারপোর্টে যে কাঙ্গানা রানাউতকে ঠাসিয়ে চড় মেরেছেন, এটা আমি সমর্থন করি না। সিআইএসএফের দিদিটা কাঙ্গানাকে কালো পতাকা দেখাতে পারতেন, চেঁচিয়ে বা সংবাদ মাধ্যমকে সবার সামনে বলতে পারতেন যে তিনি কেন এরকম একটি পদক্ষেপ নিচ্ছেন, বা পদক্ষেপ নেওয়ার পূর্বে এটি উনি বলতে পারতেন। উনি দেশের একজন সুরক্ষা কর্মী। দেশের মানুষের রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারার কারণ বর্ডারে থাকা ওই মানুষগুলো আমাদেরকে রক্ষা করছে। বাইরের দেশ থেকে আক্রমণের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন বলেই আজ আমরা সগর্বে মাথা উঁচু করে এই ভারতবর্ষের মাটিতে চলতে ফিরতে পারছি। এবং এর পিছনে অবশ্যই রয়েছে আমাদের গণতান্ত্রিক সংবিধান। তবে সব কিছুর পরেও একটা জিনিস যেন আমরা কোনো রকমভাবে ভুলে না যাই, এই দেশের স্বাধীনতা। মায়ের পিঠে যখন ইংরেজদের যখন চাবুক পড়েছে তখন এই ভারতবাসীর সন্তানরা রাগে খুব জ্বলে উঠেছে। আপনি ভাবুন, আমাদের দেশের সেনার কোন পরিস্থিতিতে নিজেদেরকে তৈরি করেন, কতটা নিষ্ঠা কতটা সংযম ওনাদের মধ্যে রয়েছে। এই তো আমাদের ইতিমধ্যে যে ভোট হয়ে গেছে, সেই ইলেকশনের টাইমে আমরা দেখতে পারি যে এই চরম দাবদাহের মধ্যেও তারা কীরকমভাবে ওই মোটা মোটা জামা, ওই মোটা মোটা জুতো পরে আমাদের সামনে কাজ করেছেন, এবং অত ভারী একটা বন্দুক কাঁধে করে তাদেরকে চলতে হয়েছে সারাদিন ধরে। আমরা কখনোই ভুলতে পারি না, এবং কখনোই তাদের অবদান দেশের প্রতি আমরা সেগুলো অস্বীকার করতে পারি না। কিন্তু তারপরেও কেন একজন সিআইএসএফের দিদি, যার নাম কুলিন্দর কৌর, আমার খুব খারাপ লাগছে নামটা আমি সকলের সামনে নিচ্ছি, কিন্তু এরকম একটা কাজ যিনি করেছেন তার নাম অবশ্যই জানা উচিত সকলের। যে কাজটা হয়তো আমরা মনে মনে অনেকদিন ধরে ভাবছি যে কোথাও গিয়ে কঙ্গনার মুখটা বন্ধ হওয়া দরকার, সেই কাজটা আমরা নানান রকমভাবে চেষ্টা করেছি। অবশ্যই আমরা বলতে যারা মনে করি যে তিনি শুধুমাত্র যে ঐতিহাসিক বা ইতিহাসের যে ভুলভাল তথ্য সবার সামনে মিডিয়ার সামনে তুলে ধরছে, এমনটি নয়। তার পাশাপাশিও তিনি ঘৃণা ছড়িয়েছেন, সারা দেশব্যাপী উনি কেরোসিন ছড়িয়েছেন। উনি শুধু নন, ওনার মতন যারা সমর্থক রয়েছেন তারা এই সারা দেশব্যাপী এই ঘৃণাটা ছড়িয়ে বেরিয়েছেন। তো যাই হোক, মেন কথায় আসি। তারপরেও সিআইএসএফের ওই দিদি কুলিন্দর কর আজ একরকম পদক্ষেপ নিলেন। এত সংযম, আপনি ভাবুন যে বর্ডারে থাকা মানুষগুলো কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করেন, কতটা তাদেরকে সব কিছু অর্ডার মেনে চলতে হয়। সব কিছুর পরে গিয়েও এই দিদিটি, আমি দিদি বলতে এখানে সিআইএসএফ জওয়ানের কথা বলছি,
তিনি কিন্তু একরকম পদক্ষেপ নিয়ে নিয়েছেন। কারণ দেশের সেনাদের কাজ শুধু বহির্দেশ থেকে, শত্রু থেকে আমাদের দেশকে বাঁচানো শুধু নয়, পাশাপাশি দেশের মধ্যে যারা ভারত মাতায়ের সম্মানহানি করেন বা করছে বা করবে, যারা ভারত মাতার বিরুদ্ধে কুকথা বলবে, তাদেরকেও তারা ছেড়ে দেবেন না। আর এখানে দাঁড়িয়েই আমাদের সকলের মতামত পরিবর্তিত হয়ে যায় কাদের থেকে? যারা কঙ্গনাকে প্রকাশ্যে এসে সমর্থন জানান, ওই রকম ভুলভাল বক্তব্য মারার পরেও তারপরে এসেও তারা সমর্থন জানান যে তিনি সব ঠিক বলছেন। আপনাদের হয়তো মনে আছে যে পশ্চিমবঙ্গের ইদানিং যে আমাদের পার্লামেন্ট ইলেকশনে হওয়ার আগে অ্যাসেম্বলি ইলেকশন হয়ে গেছিল, সেখানে যাই হোক তৃণমূল টিএমসিপি জিতেছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল প্রচুর ভোটে। ঠিক আছে, অনেকে মেনে নিতে পারে, অনেকে মেনে নিতে পারে না। আমিও যে খুব বড় কারোরই সমর্থক একদমই নই, সমর্থন করতেও চাই না। যেখানে আজকের বাংলার বুকে এরকম বেকারত্বের হার, সেখানে সমর্থন করাই যায় না। কিন্তু দিনের শেষে আপনি যতই বিরোধিতা করুন, আপনি সেটা মাঠে ময়দানে বিরোধিতা করতে পারেন, আপনি তার সামনে গিয়ে বিরোধিতা করতে পারেন, আপনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরোধিতা করতে পারেন, কিন্তু যখন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বিরোধিতা করতে গিয়ে তাকে নিয়ে নানান রকম অ্যানিমেটেড ছবি যেখানে দেখানো হচ্ছে যে তাকে ডাইনি হিসেবে সাজানো হয়েছে। এবং এটা আমার কথা নয়, আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন, ওখানে দেখবেন যে ইলেকশনে জয়লাভের পর কি অসভ্য রকমভাবে তাদেরকে অপমান করা হয়েছে। আর এটা পাবলিক ম্যান্ডেট। কতজন হচ্ছে বিজেপিকে সমর্থন করে? সবাই যে সমর্থন করে এমন তো নয়। সারা দেশব্যাপী 50% উপর মানুষ বিজেপিকে সমর্থন করে না। তা তাদেরকে ম্যান্ডেটকে আমরা কি এইরকমভাবে নষ্ট করে দিতে পারি? আজকে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, তাকে কি আমরা এরকমভাবে অসম্মান করতে পারি? তারা আফটার অল পাবলিক ম্যান্ডেট পেয়ে আজকের এই জায়গায় এসেছেন। সাধারণ মানুষের যদি, আপনিও মানে শুধু ওনাদের নয়, আমি আমার এই ভিডিওর মাধ্যমে কঙ্গনা রানাউতকে বলতে চাই যে আপনিও তো পাবলিক ম্যান্ডেট পেয়েই হচ্ছে জিতেছেন। আজকে যদি হিমাচল প্রদেশের মান্ডিতে আপনি হেরে যেতেন, তাহলে আপনাকেও যদি নিয়ে এরকম বিকৃত ছবি প্রকাশ করা হতো, আপনি কি মেনে নিতে পারতেন? একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি তো এটা মেনে নিতে পারতাম না যে যাই হয়ে যাক তাই হয়ে যাক, একজনের বিরুদ্ধে এই রকমভাবে এত খারাপ কী করে মানুষ ঘৃণা ছড়াতে পারে বা ঘৃণা ছড়াতে পারে। আর এই ঘৃণা এটাই কোথাও গিয়ে সহ্য করতে পারেনি সিআইএসএফ জওয়ান। কিন্তু কীরকম ঘৃণা, কার বিরুদ্ধে উনি ঘৃণা ছড়ানোর জন্য আজকের সিআইএসএফ জওয়ান এরকম একটা পদক্ষেপ নিলেন? সিআইএসএফ জওয়ান শুধু কেন, কেউ যদি আমার মা বাবা বা আপনার মায়ের দিকে আঙুল তুলে ভুল কথা বলতো, তাহলে কি আপনি মেনে নিতে পারতেন? বা আমরা কি তাকে ছেড়ে দিতাম? আমরা কি তাকে কিছুই বলতাম না? গায়ে হাত তোলাটা অবশ্যই একটি হিংসাত্মক মনোভাব, কিন্তু কোথায় গিয়ে দাঁড়িয়ে আজকের সিআইএসএফ ওই জওয়ান দিদিটি এইরকম একটি পদক্ষেপ নিলেন? আমার মা বা আপনাদের সকলের মা এই দেশের ভারত মাতা। কঙ্গনা কি এমন কিছু বলেছিলেন যা নিয়ে আজ সিআইএসএফ জওয়ান এরকম একটি কাণ্ড করে বসলেন? বলেছিলেন, এবং শব্দটি হলো টেরোরিস্ট। হ্যাঁ, এই রকম একটি শব্দ বন্ধনী ব্যবহার করেছিলেন দেশের আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে। আরে তুমি ভাই প্রধানমন্ত্রীর ব্যাপক বড় সমর্থক হতে পারো, তাই বলে দেশের কৃষকদের টেরোরিস্ট বলবে? এই রকম অধিকার তোমায় কে দিয়েছে? আন্দোলনকারীদের মধ্যে হাজারো হাজারো মায়েরা ছিলেন, তার মধ্যে একজন ছিলেন সিআইএসএফ জওয়ানের মা। আর সেই মায়েদের সম্পর্কেও কঙ্গনা কি বলেছিলেন? দালাল। হ্যাঁ, এই শব্দটি ব্যবহার করেছিলেন, দালাল। তারা টাকা নিয়ে নাকি আন্দোলনে গিয়েছেন। এই একই কথা বলেছিলেন উনি সিএএ বিরোধী আন্দোলনের সময়তেও, যখন দিল্লিতে তার মায়েরা, এখানে আমাদের পাক সার্কাসের মায়েরা এবং সারা ভারতবর্ষ জুড়ে যখন এরকম একটি আন্দোলন চলছে, এরকম একটি বিরোধিতা চলছে, জায়গায় জায়গায় প্রোটেস্টে ধর্নায় বসেছে, তাদের সকলকেই তিনি বলে দিয়েছিলেন তারা নাকি দালালি করছেন, তারা নাকি টাকা নিয়ে নাকি এরকম রাস্তায় বসেছেন। আপনি ভাবুন, এই রকম একটি কথা বলার আগে তারা কি একবারও ভাবলেন না? কঙ্গনাও তো কারোর একজন মেয়ে, যদি তার মায়ের বিরুদ্ধে এরকম কথা কেউ বলে থাকে, তার কি ভালো লাগবে? সেখানে ভাবনার বিষয় না, কথা বলার আগে না এগুলো ভাবতে হতো তাকে। যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম যে এই যে উনি টাকা নিয়ে যে বলেছেন যে আজকে নাকি ওনারা টাকা নিয়ে নাকি আন্দোলনে গেছেন, কিসের এত অহংকার? সত্যি তো, আপনার কিসের এত অহংকার?
প্রধানমন্ত্রী নিজে এসে মিডিয়াতে আন্দোলনকারীদের প্রতি ক্ষমা চেয়েছেন। এই চটটা ছিল সেই সব মিথ্যার বিরুদ্ধে, সেই সব অন্যায়ের বিরুদ্ধে, সেই সব কুৎসার বিরুদ্ধে, সেই সব ঘেন্নায়ের বিরুদ্ধে। সিআইএসএফ জওয়ান যেটা করেছেন সেটাকে কেউ সরাসরি সমর্থন করেন না, আমিও করি না, কারণ দিনের শেষে আমি গান্ধিয়ান ফিলোসফিকে মেনে চলি। কিন্তু একটা জিনিস আপনারা সকলে ভেবে দেখুন, কেউ কারোর বাবা মা নিয়ে কথা বললে আমরা ভারতবাসীরা তাদেরকে কি ছেড়ে কথা বলবো? কখনোই নয়। এটা কখনোই কাম্য নয় যে আমরা আমাদের বাবা মার বিরুদ্ধে মন্তব্য বললে আমরা চুপ করে থাকবো, এমনটা মোটেই নয়। আমরা প্রণাম জানাই আমাদের ভারতবর্ষের এবং পৃথিবীর সকলের মায়েদের প্রতি, সকলের বাবাদের প্রতি এবং সকল গার্জেনদের প্রতি। আজকে তারা আছেন বলেই, আজকে তারা ছিলেন বলেই, আজকে তারা মাথার উপরে আমাদের ছোটোবেলা থেকে আমাদের দেখভাল করেছেন বলেই আজকে আমরা বড় হতে পেরেছি। চড় মারাটা কখনোই ঠিক হয়নি, কখনোই নয়। তার জন্য সেই জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কাঙ্গানা দেশবাসীর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তার কি কোনো শাস্তি হবে? আপনারাও জানেন যে এটা হ্যাঁ কি না। দুটো এখানে কোনো রকম আমাদের ডাউট নেই যে তিনি কোনো রকম শাস্তি এখানে পাবেন না, আমরা সকলেই জানি। তবুও আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান এবং অবশ্যই জানান যে আপনি কি মনে করেন। আপনার মায়ের বিরুদ্ধে যদি এরকম কেউ একটি মন্তব্য করতেন, আপনি কি করতেন? আমি আবারও বলছি, চড় মারা কখনোই একটি সঠিক পথ নয়, সঠিক উপায় তো নয়। বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন উইল স্মিথের সেই ঘটনার প্রসঙ্গে, যেখানে স্মিথ সকলের সামনে ঠাস করে চড় মেরেছিলেন যখন তার স্ত্রী, তার বোন নতুবা তার মাকে নিয়ে একটি অসভ্যভাবে কথা বলা হয়েছিল, যেখানে সবাই হো হো করে হেসে উঠেছিল? যদি না জানেন তাহলে অবশ্যই দেখুন যে তিনি কি টুইট করেছিলেন কাঙ্গানা সেই সময়। আমার মনে হয় কুলিন্দর কর সেই কথাটাই আসলে অনুসরণ করেছেন। জয় জওয়ান, জয় কিষান।